অপারেশন সিন্দুর তো আছেই, তার জন্য সারা বিশ্বে এই যে আমাদের সেনার যে পরাক্রম এবং পাকিস্তানের যে চরিত্র, এটা তুলে ধরার জন্য আমাদের এমপিরা যাচ্ছেন এবং সমস্ত দলের এমপিরা তাতে অংশগ্রহণ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই বিষয় তুলে ধরা হবে এবং স্বাভাবিকভাবেই যেমন টেরোরিজমের বিরুদ্ধে সবাই এক হয়েছে, ভারতের নেতৃত্বে এটা এগোবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রবাস দেশেতে হতেই থাকে বিভিন্ন প্রজেক্ট ইত্যাদিকে কেন্দ্র করে। তো পশ্চিমবাংলায় অনেক দিনে আসেননি, আমরা তার জন্য তাকিয়ে আছি, উনি আসবেন। পশ্চিমবাংলার পরিস্থিতি পরিবর্তন চাইছে মানুষ, এখানেও মোদিরাজ হোক, এখানকার মানুষ চাইছেন। সেই দৃষ্টিতে এটা শুরু হয়ে যাবে অভিযান। যাই বলুন, উনি নাম পাল্টান, অস্বীকার করুন, প্রথম তো ওনারা বলেছিলেন কিছুই হয়নি, এখন তো স্বীকার করেছেন যে টাকা পয়সা লেনদেন হয়েছে। সেটা দুর্নীতি কি দুর্নীতি নয়, কি শব্দ প্রয়োগ করুন, ভাষাতে কিছু যায় আসে না, কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিক্ষা ব্যবস্থা পুরা ডামাডোল হয়ে গেছে। আর এই যে টাকা লেনদেন হয়েছে অবৈধভাবে, এটা দুর্নীতি নয় তো কি? যাই বলুন, ভাষা যাই বলুন, দুর্নীতি হয়েছে, এটা বাংলার মানুষ বিশ্বাস করে। তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল, কমপক্ষে গেছেন, ভালোই। তিনি যুবনেতা, তার অভিজ্ঞতা বাড়ুক। ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে, আজ টিএমসি পারলেও চাইলেও পালাতে পারবে না, তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে, পাকিস্তানপন্থী বলবে। আর আমি শুনলাম নতুন একটা ফান্ডা শুরু করেছেন ওনারা, যেখানে কাশ্মীরে নাকি গুলিগোলা চলেছে, সেখানে নাকি তাদের এমপিরা যাবেন। তো উনি আছেন, সংগঠন উনি দেখেন, সরকারও উনি দেখেন, সরকারটা আছে কিনা দেখতে যান মাঝে মধ্যে কি চলছে গ্রামেগঞ্জে। তো অনেকদিন পরে উত্তর বাংলা গেলেন, ওখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, এখানে তো খুব গরম, ঘুরে এলেন একটুখানি।